এই যে দেখেন গাইস, কচু গাছ। হ্যাঁ, এটা কি কচু গাছ? আমি তো মনে করছিলাম বট গাছ। আসলে আপা, আপনি আমার দেখাইলেন, আমি না দেখতে চিনতামই না। আমি মনে করছিলাম এটা একটা বট গাছ। আসলে আপনি আমার চিনেই দিলেন। গাইস, বোন, তুই যা দেখাও দেখাস, তুই আল্লাহ রাস্তার কচু গাছ দেখাস না। তোর কচু গাছ দেখতে দেখতে অতিষ্ঠ, তুই আর কচু গাছ আমাকে দেখাস না। এই যে দেখেন কচু গাছ। তুই আবারও কচু গাছ দেখলি? দেখেন, আমি এমনিতে কচু গাছ কই যাও ফাইনারে এনে দেখেন একবারে কচু গাছের বাগান। মনিরে, তুই কচু গাছের বাগানে চলে গেলি? দেখিস বাগানের ভিতরে কিন্তু বিভিন্ন পোকামাকড় সাপ থাকে, তোরে আবার দংশন করি না, তাই দেখিস, সাবধানে থাকিস। কচু বনে আর যাব না রে, কচু বনে আর যাব না রে। আইন একটা জিনিস দেখে আজকে। মনিরে, তুই এইবার যাই যা কর, আর কচু গাছ দেখাস না। বোন, তোর হাত পা দুটো ধরছি, তুই আর কচু গাছ দেখাস না রে বোন। ওই যে দেখেন কচু গাছ, দেখছেন? তুই আবারও কচু গাছ দেখলি? এই যে গাইস, আইন দেখাই, এই যে দেখেন কচু গাছ। এই কচু গাছ থেকে মুখি হয়, মুখি থেকে লতা হয়, আর সেই লতা আমরা রান্না করে খাই। ও, কচু গাছে লতি হয়? আমি তো জানছিলাম যে কচু গাছে বাচ্চা হয়, 10 মাস 10 দিন গর্ভধারণ করে, এরপর বাচ্চা হয়। যাক বোন, তোর কাছে আমি শিখতে পারলাম, তোর কাছে আসলে আমি শিখলাম যে না, কচু গাছে লতি হয়। ওয়াও, দেখেন এই ভরে একটা পানির ট্যাঙ্কি। ট্যাঙ্কি নাকি গুদাম আমি তো নিজেই বুঝতেছি না। আরে বোন, ওটা তো ট্যাঙ্কি না, ওটা হইলে মিসাইল। মিসাইল তোর মিসাইল লাগে বাইন দিয়া কচু বাগানে পাঠাই দেবে। তোর এ দেশে তার দরকার নাই, যে দেশে কচু বাগান আছে তোর ওই দেশে পাঠাই দিবে। তোর যে তার ছাড়া পাবলিকে জানি গেছে, এই জন্য তোর মিসাইলের লাগে বাইন দিয়া কচু বাগানে পাঠাই দেবে।